আস-সুন্নাহ ফাউন্ডেশন সবসময় সুবিধাবঞ্চিত মানুষদের পাশে দাঁড়ায়। আস-সুন্নাহ ফাউন্ডেশন থেকে অনেক পরিবার যারা তাদের জীবনযাপন করতে অক্ষম, এমন পরিবারকে বা ব্যক্তিকে কিভাবে তাদের জীবনযাপন করতে হয় এবং তাদের সমস্ত সমস্যাগুলোকে দূর করতে পারেন সে ব্যাপারে সাহায্য করাই তাদের মূল লক্ষ্য। দেশের যে কোনো ক্লান্তি লগ্নে আর কাউকে পাশে পান বা না পান, আস-সুন্নাহ ফাউন্ডেশনকে পাশে পাবেন। বর্তমানে বাংলাদেশের যে ভয়াবহ বন্যা পরিস্থিতি, এই পরিস্থিতি মোকাবেলায় সবচাইতে বড় ভূমিকা পালন করছেন আস-সুন্নাহ ফাউন্ডেশন। বন্যায় উদ্ধার কার্য থেকে শুরু করে প্রতিটি পরিবারের যারা এই বন্যায় অসহায় হয়ে পড়ে আছে তাদের সকলের পাশে দাঁড়িয়েছেন আস-সুন্নাহ ফাউন্ডেশন। যাদের খাবারের প্রয়োজন তাদেরকে খাবারের ব্যবস্থা করে দিয়েছেন, যাদের বাড়িতে বিদ্যুতের কারণে পানি উঠাতে পারছেন না তাদেরকে জেনারেটরের ব্যবস্থার মাধ্যমে পানি তোলার ব্যবস্থা করেছেন। সকল প্রকার কাজ যেগুলো নিত্য প্রয়োজনীয় সেগুলো পূরণ করার চেষ্টা করেছেন। শায়েখ আহমদুল্লাহ হুজুর প্রতিশ্রুতি দিয়েছেন এই বন্যায় যাদের বসতবাড়ি নষ্ট হয়ে গেছে তাদেরকে তা মেরামত করে দিবেন। গত 30 আগস্ট সংবাদ মাধ্যমে তিনি জানান কোন খাতে কত টাকা ব্যয় হবে। তিনি বলেন, গত 8 দিনে চাল কিনেছি 998 মেট্রিক টন, যেখানে খরচ হয়েছে 5,55,80,000 টাকা। ডাউল কিনা হয়েছে 200 মেট্রিক টন, যেখানে খরচ হয়েছে 2,03,60,000 টাকা। তৈল কিনা হয়েছে 200 মেট্রিক টন, সেখানে খরচ হয়েছে 3,15,40,000 টাকা। লবণ কেনা হয়েছে 112.50 মেট্রিক টন, যেখানে খরচ হয়েছে 38,30,000 টাকা। এবং খেজুর কিনা হয়েছে 120 মেট্রিক টন, যেখানে খরচ হয়েছে 4,60,50,000 টাকা। চিনি কিনা হয়েছে 20 টন, সেখানে খরচ হয়েছে 23,91,200 টাকা। চিরা কিনা হয়েছে 40 টন, সেখানে খরচ হয়েছে 22,51,000 টাকা। পানি কিনেছেন 100 টন, যেখানে খরচ হয়েছে 9 লক্ষ টাকা। মানুষের পাশাপাশি গবাদি পশুর জন্যও কিনেছেন ভুসি কিনেছেন 67.68 মেট্রিক টন, ওইখানে খরচ হয়েছে 29,06,750 টাকা। সব মিলিয়ে মালামাল কিনা হয়েছে 1857.88 মেট্রিক টন। ত্রাণ সামগ্রী কিনা হয়েছে এই পর্যন্ত, যেখানে মোট খরচ হয়েছে 16,58,950 টাকা। এর পাশাপাশি বন্যার পানি একটু শুকিয়ে গেলেই 1 লক্ষ পরিবারকে 25 কেজি করে চাউল দিবেন বলে জানান তিনি। কারণ হিসেবে শায়েক বলেন, বন্যার পানি সরে গেলেই কষ্ট শেষ হয় না, বরং অনেক কষ্ট তখন থেকেই শুরু হয়। ওই 1 লক্ষ পরিবারকে 25 কেজি করে চাউল দিলে এখানে মোট 2500 টন চাউল লাগবে, যার অর্ডার ইতিমধ্যে দিয়ে ফেলেছেন, যেখানে মোট খরচ হবে 14,15,00,000 টাকা। সব মিলিয়ে মোট মালামাল কিনেছেন, যার কিছু ভুক্তভোগীদের কাছে পৌঁছে গেছে এবং কিছু প্যাকেজিং হচ্ছে। সব মিলিয়ে 4,357.88 মেট্রিক টন ত্রাণ সামগ্রী কিনেছেন, যার পিছনে মোট খরচ হয়েছে 30,73,08,950 টাকা। মোট তাদের কাছে ফান্ড হিসেবে গত 29 আগস্ট পর্যন্ত 100 কোটি টাকা ছাড়িয়েছেন বলে জানান শায়েখ আহমদুল্লাহ। এবং এই ফান্ডগুলো কিভাবে খরচ করবেন তাও জানিয়ে দিলেন তিনি। যাদের ব্যবসা ছিল, ব্যবসা বলতে ছোট ছোট ব্যবসা, যাদের সবকিছুই নষ্ট হয়ে গেছে তাদেরকে, এবং যারা কৃষি কাজ করেন তাদের ফসল নষ্ট হয়ে গেছে তাদেরকে 30 কোটি টাকা দেওয়া হবে বলে জানিয়েছেন। এবং যাদের বাসভবন একেবারেই নষ্ট হয়ে গেছে তাদের বাসভবন পুনরায় তৈরি করার খাতে 30 কোটি টাকা ব্যয় করবেন। এই বন্যায় শিক্ষা খাতে অনেক ক্ষতি হয়েছে, যার জন্য 20 কোটি টাকা বরাদ্দ করেছেন। এবং যাতে এরকম পরিস্থিতি আর না আসে তার বিরুদ্ধেও এক উত্তম পরিকল্পিত ব্যবস্থা গ্রহণ করবে বলে জানিয়েছেন শায়েখ আহমদুল্লাহ। এই ছিল আজকের প্রতিবেদন। শায়েখ আহমদুল্লাহর এই পরিকল্পনার সাথে আপনাদের মতামত জানাবেন। নিত্য নতুন সকল প্রকার আপডেট জানার জন্য আমাদের সাথেই থাকুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকুন। ধন্যবাদ।